নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। গিয়েছিলাম লন্ডন শহরটি ঘুরে দেখতে। দুজনে বেশ একটু ম্যাচিং করেই গিয়েছিলাম, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পরে। আসুন লন্ডন আইটি কেমন দেখতে একটু ঘুরে দেখাই। আমরা যেখানে থাকি আমাদের সেই বাড়ির থেকে লন্ডন পৌঁছাতে লাগে 2 ঘন্টা 20 মিনিটের মতো ট্রেনে করে। জায়গাটা তো লাগছে অসাধারণ। আপনারাও বলুন কেমন লাগছে, সঙ্গে আমাদেরকেও কেমন লাগছে বলতে ভুলবেন না কিন্তু। লম্বা লাইনটা ক্রস করার পর টিকিট চেক হবে, ওখানে সিকিউরিটি চেক হবে, ব্যাগ ট্যাগ সব চেকিং করার পরে তবেই অ্যালাউ হবে ভিতরে ঢুকতে। নিচের থেকে দেখতে তো উপর দিকটা খুব সুন্দর লাগছে। এই যে ওঠার সময় ভীষণ লাইন, পুরো লম্বা লাইন আছে একটা। এতদিন শুধু ফটোতে আর বিভিন্ন রকম ভিডিওতেই দেখে গেছি, আজকে চোখে দেখছি, মানে জাস্ট চোখ ফেরাতে পারছি না। আমি শুনেছি আগে যারা এসেছিলেন লন্ডন আই এর মধ্যে নাকি প্রবেশ করতে গেলে একটু টিকিটের মূল্য আছে, সেই করে তারা আর লন্ডন আই এর মধ্যে প্রবেশ না করে নিচের থেকে দেখে ফটো শুট করে চলে যায়। কিন্তু আমি বলবো আপনি আসলে 2 মাস পরে আসুন, কিন্তু লন্ডন আই এর মধ্যে অবশ্যই উঠবেন। লন্ডন আই এর মধ্যে উঠে উপর থেকে শহরটাকে দেখলে জাস্ট অসাধারণ। কিন্তু আমার মনে হয় আমি যদি না উঠে দেখতাম তাহলে মনে হয় ভীষণ মিস করতাম। আপনার হয়তো দেখে মনে হতেই পারে যে এত উঁচুতে উঠবো, ভয় করবে কি কিছু, কিন্তু বিশ্বাস করুন আমিও ভয় পাই নাগরদোল্লায় চাপতে, কিন্তু কিচ্ছু ভয় নেই। লন্ডন আইটা এত স্মুথলি ঘুরছে আপনি বুঝতেই পারবেন না যে আপনি মানে সার্কেল ওয়াইজ ঘুরছেন। এই যে নদীটিকে দেখছেন এটা হচ্ছে থেমস নদী। কিন্তু লন্ডন আইতে উঠতে গেলে শুনেছি টিকিট লাগে পার হেড 30 পাউন্ড করে, কখনো বেশি হয় কখনো কম হয়, সেটা আপনার লাকের উপর ডিপেন্ড করছে এবং সেটা আগের থেকে ফলো আপ করতে হয়। লন্ডন আই থেকে নেমে ওই দিকটাও একটু যাব ঘুরে দেখতে। জাস্ট অসাধারণ, মানে লন্ডন যাকে বলে তো লন্ডনই। ওই দেখুন থেমস নদীর ওই দিকটাতে রেল চলাচলের জন্য ব্যবস্থা রয়েছে। কি সুন্দর লাগছে ভিউটা, মানে আমি সত্যি বলার কিছু ভাষা পাচ্ছি না। আমরা যেহেতু একটা কম্বো নিয়ে নিয়েছিলাম, তার মধ্যে ছিল মাদাম তুষার, লন্ডন আই এবং সি লাইফ। লন্ডন আই এর আর একটা নাম হচ্ছে মিলেনিয়াম হুইল। তো আবার অনেক ধরনের হয়, তো এই টাইপটার নাম হচ্ছে অবজারভেশন হুইল। আমি আবারও বলছি, আর একটা কথা মনে রাখবেন, নাগরদোল্লাতে চাপতে আমিও ভয় পাই যে এত সার্কেল করে ঘুরবে, মাথা ঘুরবে বা কিছু। লন্ডন আইয়ে চাপতে গেলে কোনো রকম ভয় নেই, কিছু নেই, আপনি মনেই হবে না যে সার্কেল ওয়াইজ ঘুরছেন। আর একটা কথা, আপনার মনে হতেই পারে যে ওর ভিতরে ঢুকলে হয়তো আমাকে গরম করবে বা আমার মানে আনইজি ফিল হবে, এরকম ভাবনার কোনো কারণ নেই। কারণ প্রত্যেকটা এই যে রাউন্ড ফিগার গুলো দেখছেন এর মধ্যে এসি লাগানো আছে, বসার ব্যবস্থা আছে। এই পারে লন্ডন আই, ওই পারে হচ্ছে ওয়েস্টমিনিস্টারে ওই যে দেখতে পাচ্ছেন ওইটির নাম হচ্ছে ব্রিটিশ পার্লামেন্ট। এটির উপরে উঠে আপনি যখন টপে আসবেন তখন দেখবেন আপনি পুরো সিটিটাকে দেখতে পাচ্ছেন, মানে জাস্ট যাকে বলে লুকিং লাইক এ ওয়াও। লন্ডন আই মানে এটি কমপ্লিট হয়েছে 2000 সালে। লন্ডন আই এর হাইট বা উচ্চতা হচ্ছে 135 মিটার বা ফিট হিসাব করলে 443 ফিট। আর ডায়ামিটার বা ব্যাস হচ্ছে 120 মিটার বা ফিট হিসাব করলে 394 ফিট। মানে ভাবতে পারছেন কতটা উঁচু এবং কতটা চওড়া। Buckingham Palace, the official residence of the King, is just past the park. The palace has 775 rooms, including 240 bedrooms, 92 offices,
78 bathrooms, its very own post office, and a private cinema. I wonder what the King's favourite film is. এদিকে দেখো মাম্মাম, দেখ এদিকে, এদিকে দেখো মাম্মা। বন্ধুরা এতে আছি আমরা লন্ডন নাইটে। এবারে আমরা অনেকগুলো ঘুরছি। তোমরা আছে, তোমরা भी আসো। মাম্মা একটু মুখটা দেখা। London Council until it was disbanded in the 1980s. But it now houses loads of attractions for Merlin Entertainment. As well as our ticket office, you can find the London Dungeon, Tricks Adventure, and the Sea Life London Aquarium. Something for all the family. মাঝে মাঝে একটু করে তো ফটো তোলা রয়েছে, কেন কি এত দূর থেকে এসেছি, একটু ফটোশুট না করলে কি হয়। এটা কি গো, আমার জন্য হচ্ছে, আমরা নামছি বলে এটা ইয়ে হচ্ছে না। Okay, our flight is almost over, so please make sure চলুন, এরপর নামার সময় হয়ে গেছে, নামতে হবে। কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে, এটা কিন্তু ননস্টপ ঘুরছে। আমরা যখন উঠেছি তখনও কিন্তু এটা স্লোলি ঘুরছিল, এবার যখন নামবো সেটাও কিন্তু স্লোলি ঘুরবে। আমাদেরকে সেটা খেয়াল করে নামতে হবে। ওঠা এবং নামার সময় এই ব্যাপারটা খেয়াল না করলে একটু পড়ে যাওয়ার চান্স থাকে। আমার তো ভীষণ ভালো লাগলো, আপনারাও আসুন, এসে ঘুরে যান। আর কেমন লাগলো আমাকে জানাবেন। বাই বাই, দেখা হবে পরের ব্লগে।